নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে। তোমাদের অপেক্ষার অবসান ঘটিয়ে নিয়ে চলে এলাম আজকে তোমাদের পছন্দের এই কারেন্ট ফিলিংস রিডিং। আর আজকে কিন্তু মর্নিং ফিলিংসও এসেছে, তো যারা যারা এখনও পর্যন্ত মর্নিং ফিলিংস দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আমার কিন্তু ইউটিউব চ্যানেলেও আপলোড হয়ে গেছে এবং তার সঙ্গে আমি আমার সেকেন্ড পেজেতেও কিন্তু আপলোড করে দিয়েছি। আর তোমরা সবাই নিশ্চয়ই আমার সেকেন্ড পেজটাকে ফলো করে দিয়েছো। যারা যারা এখনও পর্যন্ত করনি তারা কিন্তু আমার সেকেন্ড পেজটাকে অবশ্যই ফলো করে দিও। আমার সেকেন্ড পেজের নাম হচ্ছে আকাশ স্পিরিচুয়াল পয়েন্ট, তো অবশ্যই সেকেন্ড পেজটাকেও ফলো করে দিও। সেকেন্ড আকাশ স্পিরিচুয়াল পয়েন্টের পাশে কিন্তু ছোট করে টুম্পা মালাকার লেখা আছে, সেটাকে একটু ভালো করে খেয়াল করে নিও। তো চলো শুরু করব রিডিং। দেখবো তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ তোমাকে নিয়ে আজ এই মুহূর্তে কি ফিল করছে, কি ভাবছে। চলো শুরু করব রিডিং। আর আজকে মর্নিং ফিলিংসটা একটু অন্যরকমভাবে নিয়েছিলাম, নিশ্চয়ই তোমাদের খুব ভালো লেগেছে। আমাকে তো এক একজন মেসেজও করেছে যে হ্যাঁ দিদি, এই রিডিংটা খুব ভালো লেগেছে, এরকমভাবে যে রিডিংটা করেছো খুব ভালো লেগেছে। তো মাঝে মধ্যে একটু মানে বদলালে মন্দ কি, তাই না? আর যারা যারা তোমরা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, পেজটাকে ফলো করোনি, তারা অবশ্যই ফলো করে দিও। আর এই রিডিং কিন্তু একদম একটা টাইমলেস রিডিং, জেনারেল প্রেডিকশন। তো অবশ্যই তোমরা যখনই দেখো না কেন তোমাদের সঙ্গে দেখবে 50-60% অবশ্যই ম্যাচ করবে, বাট 100% এটা কখনোই ম্যাচ করবে না, কারণ এটা কোনো পার্সোনাল প্রেডিকশন নয়। তোমরা যদি পার্সোনাল প্রেডিকশন নিতে চাও তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। অনেকেই আমাকে কল করছো, কিন্তু কল কিন্তু সবসময় রিসিভ হয় না, খুব রেয়ার। আমি হয়তো একটু মানে একটু ফাঁকা রইলাম তখন হয়তো কলটা রিসিভ করি, নাহলে কল রিসিভ হয় না। তো যারা যারা তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাইছো, প্রেডিকশানটা নিতে চাইছো, তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করে রেখো, অবশ্যই রিপ্লাই পাবে। হয়তো দেরি হবে কিন্তু রিপ্লাই পাবে। যারা রিপ্লাই পাওনি, হয়তো 2-3 দিন আগে মেসেজ করেছো রিপ্লাই পাওনি, তারা আবার একটু নেক্সট হাই লিখে দিও, কারণ এত মেসেজ হয়ে যায় যে কি হয়, নিচের দিকে চলে যায়, সমস্ত হোয়াটসঅ্যাপগুলো নিচের দিকে চলে যায়। তো অবশ্যই আরেকবার করে হাই লিখে দিও। তো চলো শুরু করব রিডিং। প্রথম দেখবো তোমার ভালোবাসার মানুষের সঙ্গে তোমার বর্তমানে কোন সিচুয়েশনে তোমরা আছো, কোন সিচুয়েশনে তোমরা আছো। তোমার ভালোবাসার মানুষের সঙ্গে তোমার বর্তমান সিচুয়েশনটা কি আছে, বর্তমান সিচুয়েশনটা কি আছে তোমাদের মধ্যে, যোগাযোগ কি আছে না কি আছে। দেখো বন্ধুরা, এখানে না মুহুর্মুহ চেঞ্জিং আছে, মুহুর্মুহ চেঞ্জিং। তোমাদের সম্পর্কের মধ্যে খুব প্রবলেম আছে, ঠিক আছে? দেখো এসে গেছে ইন্টেন্সিটি, তো একটা কোথাও যেন লড়াই আছে, মুহুর্মুহ চেঞ্জিং আছে। কীরকম মুহুর্মুহ চেঞ্জিং? 2 দিন ছাড়া ছাড়া হয়তো উনি বারবার নিজের একটা তার মধ্যে একটা পরিবর্তন দেখতে পাচ্ছ, বদল দেখতে পাবে, যে হ্যাঁ সে নিজে থেকেই যোগাযোগ করছে, কথা বলছে, মানে ভীষণ হাসন্ত মুখ, ভীষণ মানে যখন কথা বলবে একেবারে তোমাকে একদম মানে যেন তুমি তোমার থেকে আপন তার আর কেউ নেই, এরকম একটা ব্যাপার সে দেখাচ্ছে। আবার কিন্তু মানে পরক্ষণেই আবার একদিন পরেই হয়তো দেখবে তোমাকে মানে এমনভাবে ট্রিট করছে যেন তুমি একটা আউটসাইডার। তো কোথাও না সম্পর্কটার মধ্যে একটা মুহুর্মুহ চেঞ্জিংয়ের জায়গা আছে, যে জায়গাটা স্টে করছে না, যে হ্যাঁ তোমরা অ্যাক্টিভ আছো, রিলেশনটা চলছে, রেগুলার একটা যোগাযোগ, বা একটা একটা বিশাল বড় একটা ডিস্টেন্স, বিশাল বড় একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন, ব্যাপারটা সেরকম নয়। মুহুর্মুহ চেঞ্জ, আজকে কথা হচ্ছে কালকে অফ, তারপরের দিন কথা হচ্ছে তারপরের দিন অফ, এই রকম একটা কিন্তু ব্যাপার তোমাদের মধ্যে চলছে। তো আর ওই যে বললাম, যখন সে একেবারে ভালোবাসে তোমাকে একদম মানে মানে হৃদয় জোড়া ভালোবাসা, আবার যখন তোমাকে আউটসাইডার করে দিচ্ছে মানে একদমই তোমাকে আউটসাইডার করে দিচ্ছে, এই রকমের একটা সিচুয়েশন কিন্তু তোমাদের মধ্যে চলছে। তো চলো দেখি যে তাহলে এই যে সিচুয়েশন চলছে তোমার জন্য আজকে তার মনের মধ্যে কি ফিলিংস আছে, রিয়েল ফিলিংস কি আছে, নাকি শুধুই টাইম পাস করছে এই যে বারবার করে চেঞ্জ 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 ব্যাপারটা। তো উনি কি তোমার সঙ্গে টাইম পাস করছে, নাকি পুরোটাই রিয়েল ফিলিংস আছে? কিন্তু এখানে যে একটা লড়াই আছে, এখানে যে একটা সিচুয়েশনের কোনো প্রবলেম আছে, সেটা কিন্তু কোথাও কিন্তু দেখাচ্ছে। দেখো ইন্টেন্সিটি এসেছে,
তো সেখান থেকে উনি কিন্তু আসতে চাইছে, একটা স্টেবিলিটি নিয়ে থাকতে চাইছেন, কিন্তু কোথাও এমন কোনো মানে এখানে প্রবলেম আছে যেখানে উনি নিজের রূপটাকে পাল্টে ফেলছেন বারবার করে, এটাই হচ্ছে ম্যাটার। তো চলো দেখি ওনার ফিলিংস কী আছে আজকে, চলো জেন থেকেই দেখি। হ্যাঁ, আজকে জেন থেকেই ফিলিংস দেখার ইচ্ছা হচ্ছে, জেন থেকেই দেখবো তোমার পার্টনারের তোমার জন্য আজ ফিলিংস কী আছে। তোমার পার্টনারের, তুমি আজকে যাকে নিয়ে রিডিংটি দেখতে এসেছো সেই মানুষটির তোমার জন্য আজ ফিলিংস কী আছে, ফিলিংস কী আছে, ফিলিংস কী আছে, সেই মানুষটির তোমার জন্য আজ ফিলিংস কী, ফিলিংস কী আছে দেখে নি। ফিলিংস কী আছে? অ্যাবান্ডেন্স, অ্যাবান্ডেন্স, বটম ডেক অ্যাবান্ডেন্স এসেছে। আচ্ছা এইখানে কিন্তু দুটো কার্ড এসেছে একদম, দেখো প্লেফুলনেস অ্যান্ড মুভমেন্ট টু মুভমেন্ট, দেখো প্লেফুলনেস অ্যান্ড মুভমেন্ট টু মুভমেন্ট, একদম মানে যেরকম এনার্জি দেখালো প্রথমেই সেই জিনিসই দেখাচ্ছে। পার্টিসিপেশন, পার্টিসিপেশন অ্যান্ড মরালিটি অ্যান্ড দ্য সাইলেন্স। দেখো বন্ধুরা, তার মনের মধ্যে কিন্তু তোমার জন্য কিন্তু ফিলিংস আছে, অবশ্যই ফিলিংস আছে, কিন্তু কোথাও তোমাকে উনি কোথাও তোমার প্রতি ওনার যে রিয়েল ফিলিংসটা আছে সেটা না উনি যে তোমার কাছে পুরোপুরিভাবে মেলে ধরবে সেটা উনি চাইছেনও, কিন্তু বারবার উনি দেখতে পাচ্ছে যতবারই উনি নিজেকে তুলে ধরতে আসছেন তোমার কাছে, মেলে ধরতে আসছেন তোমার কাছে, তোমার কাছ থেকেই হয়তো এমন কিছু কথা উনি শুনছেন, বা তুমি হয়তো সিচুয়েশন নিয়ে বা তোমার জীবন নিয়ে, বা হতে পারে এমন কিছু কথা তুমি বলছো যেখান থেকে উনি নিজের মোড়টাকে আবারও না যেন চেঞ্জ করে ফেলছেন। তো উনি কোথাও, হ্যাঁ তোমার জন্য অবশ্যই পার্টিসিপেশন, মানে এখানে কিন্তু ওনার মনের মধ্যে তোমার জন্য একটা রঙিন ফিলিংস আছে, মানে যাকে বলা যেতে পারে মানে উনি কোথাও কিন্তু তোমাকে নিয়ে অনেক রঙিন স্বপ্ন বুনছেন ওনার অন্তরে, ওনার ভিতরে, কিন্তু সেটা উনি দেখাতে চাইছেন না, কারণ এখানে দেখো মরালিটি এসেছে সঙ্গে অ্যাবান্ডেন্স। এখানে কোনো মানে কি বলবো, উনি চাইছেন এই সম্পর্কের মধ্যে অ্যাবান্ডেন্স আসুক, এই সম্পর্কের মধ্যে একটা স্টেবিলিটি কাজ করুক, কিন্তু এখানে কোনো থার্ড পার্টি সিচুয়েশন আছে, এবং যে থার্ড পার্টি সিচুয়েশান আছে সেই থার্ড পার্টি সিচুয়েশানটা নিয়ে উনি ভীষণভাবে মানে ওভার ভেবে ফেলছেন, এতটাই ভেবে ফেলছেন যে উনি ওনার চিন্তাভাবনাকে, ওনার ফিলিংসটাকে উনি ধরে রাখতে পারছেন না। উনি কোথাও কিছু কিছু মুহূর্তে কিন্তু ভয়, একটা ভীতিও আসছে কোথাও, এবং সেই জায়গা থেকে উনি না নিজেকে শান্ত করে নিচ্ছে, সাইলেন্স করে নিচ্ছে, একদম আমি চুপ করে যাবো, আমি চুপ করে থাকবো, আমি কোনো কিছুই বলবো না, আমি মানে উনি দেখবে কোথাও তোমার কাছে হয়তো ভালোবাসার যেমন স্বীকারও করছে না, তেমন কিন্তু তোমাকে ভালোবাসি না বা তোমাকে পছন্দই করি না এই কথাও কিন্তু বলবে না। উনি ভাবছেন আমার হয়তো এই যে এখন যে সিচুয়েশনটা চলছে এই সিচুয়েশনে নিজেকে মানে চুপ করিয়ে রাখাটাই ভালো। উনি কিন্তু কোথাও দেখো পার্টিসিপেশন মানে হচ্ছে কোথাও সঠিক সময়ের কিন্তু অপেক্ষায় কিন্তু উনি বসে আছেন, আবার উনি কিন্তু সঠিক সময়ের অপেক্ষা করছে কবে এই সম্পর্কে একটা অ্যাবান্ডেন্স আসবে, কবে এই সম্পর্কে একটা অ্যাবান্ডেন্স আসবে তার জন্য কিন্তু অপেক্ষা করছে। উনি কিন্তু কোথাও মানে কোথাও তোমাকে পূর্ণভাবে যে মানে তোমাকে তোমার রাস্তায় ছেড়ে দিয়েছে তা নয়, উনি কিন্তু কোথাও এই সম্পর্কটার মধ্যে দিয়েই হাঁটছেন। উনি কিন্তু দেখো একটা রামধনু, দূরে দেখা যাচ্ছে একটা রামধনু, আমি বললাম না ওনার মনের মধ্যে তোমাকে নিয়ে প্রচুর কিছু স্বপ্ন বোনা আছে, কিন্তু উনি এখনও ভাবছেন সেই সময়টা কবে আসবে, সেই সময়টা কবে আসবে, তো একটা সময়ের অপেক্ষায় আছে উনি, কিন্তু দেখো নতুন করে শুরু করার জন্য উনি অপেক্ষারত, উনি অপেক্ষা করছেন, কিন্তু উনি ভাবছেন খালি সেই সময়টা কবে আসবে। তো তোমার জন্য অবশ্যই এখানে আমি বলবো না যে এখানে ওনার মনের মধ্যে কোনো ট্রু ফিলিংস নেই, অবশ্যই ট্রু ফিলিংস আছে, কিন্তু না উনি কোথাও নিজেকে একটা মানে উনি নিজেই নিজের ভাবনাগুলোর মধ্যে বারবার উনি চাইছেন না, কিন্তু একটা যেহেতু প্রবলেম আছে, যেহেতু এখানে থার্ড পার্টি সিচুয়েশন আছে, তো সেখান থেকে ওনার চিন্তা ভাবনাগুলো, ওনার তোমার প্রতি ফিলিংসগুলোর চিন্তা হচ্ছে না, ফিলিংসগুলোর কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু ভাবনা চিন্তাগুলোর পরিবর্তন এসে যাচ্ছে। উনি আজকে যদি ভাবে তোমার সঙ্গে
যে সিচুয়েশনটা আছে সেই সিচুয়েশন অনুযায়ী উনি আজকে ভাবছেন হ্যাঁ আমি এবারে সম্পর্কটাকে কন্টিনিউ করব, দ্বিতীয় দিনেই এমন কিছু কথা শুনছেন সেখান থেকে উনি আবার মোড়কে ঘুরিয়ে ফেলছেন। তো দেখো, ভালোবাসা অবশ্যই আছে, উনি তোমাকে অবশ্যই একটা ট্রু ফিলিংস আছে, মরালিটি একটা ট্রু ফিলিংস আছে তোমার প্রতি, বাট উনি কোথাও সেই ট্রু ফিলিংসটার জন্য কিন্তু আবার নিজেকে অনেকটা গুটিয়ে রাখছেন, অনেকটা সাইলেন্স মোডে আছেন, কারণ উনি ভাবছেন যে আমি তোমার না ক্ষতি করে ফেলি, আমি তোমার না ক্ষতি করে ফেলি, এই জায়গাটা থেকেও কিন্তু উনি নিজে সাইলেন্স আছেন যে আমার সাইলেন্স থাকাই ভালো। তো উনি সাইলেন্স হয়ে আছেন, কিন্তু এখানে কিন্তু একটা ট্রু ফিলিংস আছে, উনি অবশ্যই মনের মধ্যে ট্রু ফিলিংস নিয়েই কিন্তু তোমার সঙ্গে জড়িয়ে আছেন। তো চলো তাহলে দেখবো যে এই যে একটা ট্রু ফিলিংস আছে, বাট তবুও ওনার মধ্যে বারবার একটা চেঞ্জিং ব্যাপার এসে যাচ্ছে। তো চলো তাহলে দেখি যে তোমাদের সম্পর্কের মধ্যে নিয়ার ফিউচারে কি আসতে চলেছে এবং ভবিষ্যৎ কি আসছে। উনি কি তোমাকে আলটিমেটলি তোমাকেই লাইফ পার্টনার হিসেবে পেতে চাইছেন, নাকি সেই জায়গাটা উনি অন্য কাউকে দিতে চাইছেন। তো চলো প্রথমে নিয়ার ফিউচার রাইটার ওয়েট দিক থেকে দেখব। চলো দেখে নিই তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার, দেখবো তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে, দেখবো তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি, দেখবো তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি, নিয়ার ফিউচার কি তোমাদের সম্পর্কের। কুইন অফ কাপস, জাস্টিস অ্যান্ড দ্য এস অফ প্যান্টিকলস। নিয়ার ফিউচার তো খুব মানে একটা খুবই সুন্দর একটা রিলেশনশিপ এখানে কিন্তু দেখাচ্ছে। দেখো, কুইন অফ কাপস, কোথাও তোমার মনের মতো একটা রিলেশনশিপ তুমি এখানে তার সঙ্গে তুমি পেতে চলেছো। জাস্টিস, তো এখানে একটা কোথাও কিন্তু ব্যালেন্স রিলেশনশিপ তৈরি হচ্ছে ওনার দিক থেকে। এস অফ প্যান্টিকলস মানে একটা স্টেবিলিটি নিয়ে উনি কিন্তু তোমার দিকে ধেয়ে আসতে চলেছেন। তো কোথাও দেখো সামনের দিনগুলোতে হয়তো উনি বারবার পরিবর্তনশীল চিন্তাভাবনা চলছে, কিন্তু আমি এখানে 1 উইকের মধ্যে, আগামী 1 উইক থেকে 11 দিনের মধ্যে কিন্তু আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা তোমাদের মধ্যে স্টেবিলিটি থাকবে। তোমাদের মধ্যে আইদার দেখবে নয় মেসেজে কথা হচ্ছে, না হলে কলে কথা হচ্ছে। তো তোমাদের মধ্যে কোথাও একটা কোথাও ভীষণ সম্পর্কটার মধ্যে একটা সুস্থ শান্ত সুন্দর পরিবেশ থাকবে, যেটা তোমার মনকে খুব শান্ত রাখবে। তোমার মনের মধ্যে একটা মনোরঞ্জন কর একদম একটা সুস্থ সম্পর্ক তুমি এখানে পেতে চলেছো। ওনার দিক থেকে একটা সুস্থ সুন্দর যোগাযোগ, ভালোবাসাপূর্ণ অ্যাপ্রোচ, এগুলো কিন্তু থাকবে। তো একটা স্টেবিলিটি কিন্তু আগামী 1 উইক টু 11 ডেজের মধ্যে আমি তোমাদের মধ্যে দেখতে চলেছি। তো নিয়ার ফিউচারটা কিন্তু ভালো, একদম অ্যাভারেজ। নিয়ার ফিউচারে কিন্তু কোনো রকম কোনো যে খুব প্রবলেম সেটা আমি দেখছি না। তো চলো তাহলে দেখবো যে উনি কি তোমাকেই নিজের লাইফ পার্টনার করতে চলেছেন, তোমাকে ম্যারেজ করবেন নাকি অন্য কাউকে ম্যারেজটা করছেন। উনি কি তোমাকেই তাহলে নিজের লাইফ পার্টনারের জায়গাটা দিচ্ছেন, উনি কি তোমাকেই লাইফ পার্টনার হিসেবে চুজ করে নিচ্ছেন, তোমার পার্টনার কি তোমাকেই লাইফ পার্টনার হিসেবে কি তাহলে চুজ করে নিচ্ছেন, নাকি অন্য কাউকে লাইফ পার্টনার করছেন। হাই প্রিস্টেস অ্যান্ড দ্য 10 অফ ওয়ান্ডস, তোমাকেই লাইফ পার্টনার করছে। দেখো, তোমাকেই উনি লাইফ পার্টনার করছেন, উনি তোমাকেই সেই জায়গাটা দিয়ে ফেলেছেন যে তুমি আমার বেস্ট চয়েস, তুমি এমন একজন মানুষ, তোমার স্পিরিচুয়ালিটিতে, তোমার পিওরিটিতে উনি মনোমুগ্ধ, এবং কোথাও উনি তোমাকেই কিন্তু নিজের সেই মনের মধ্যে বা ওনার জীবনে সেই জায়গাটা উনি দিচ্ছেন, এবং তোমাকেই উনি নিজের লাইফ পার্টনারের জায়গাটা দিচ্ছেন, এবং তোমাদের মধ্যে হাই প্রিস্টেস এসে গেছে। তো ম্যারেজ হওয়ার কিন্তু চান্সেস আছে। অন্য কারোর সঙ্গে উনি কোনো রিলেশনশিপেও যাচ্ছেন না, বা উনি অন্য কাউকে কিন্তু লাইফ পার্টনারের জায়গা দিচ্ছেন না। তো আইদার উনি তোমাকেই ম্যারেজ করছেন, না হলে উনি ম্যারেজ করছেন না, তোমাকেই কিন্তু উনি নিজের লাইফ পার্টনারের জায়গাটা কিন্তু দিচ্ছেন। কিন্তু হয়তো এখনও সেই জায়গাটা আসতে এখনও সময় লাগছে, বা হয়তো তিনি এখনও সেইভাবে
মানে নিজে এখনও সেই কনফিডেন্সটাকে ধরে রাখতে পারছে না যে হ্যাঁ তোমাকেই আমি লাইফ পার্টনার হিসেবে পাবো। তো তার জন্য কিন্তু ওনার মধ্যে খুব স্ট্রেসও আছে, খুব স্ট্রেস আছে যে কি হবে, কি করব, কি হবে, মানে এরকম একটা ব্যাপার আছে। বাট কোথাও উনি তোমাকেই চুজ করছেন। তো চলো তাহলে দেখবো এবারে উনি তোমার কাছ থেকে কোনো কিছু গোপন করছেন না তো। চলো দেখে নিই উনি তোমার কাছ থেকে কি কিছু গোপন করছেন। দেখবো তোমার পার্টনার, তোমার ভালোবাসার মানুষ কি তোমার কাছ থেকে কিছু গোপন করছেন। তোমার পার্টনার তোমার কাছ থেকে কি কিছু গোপন করছেন। গোপন কি করছেন, কিছু কি গোপন করছেন। দেখো অনেকের জন্য, দেখো কার্ড দেখাচ্ছি, এমপ্রেস 4 অফ ওয়ান্ডস অ্যান্ড দ্য কিং অফ ওয়ান্ডস, ঠিক আছে। এমপ্রেস 4 অফ ওয়ান্ডস, কিং অফ ওয়ান্ডস অ্যান্ড হুইল অফ ফরচুন, ঠিক আছে। প্রথমেই বলবো যে উনি কিন্তু তোমার কাছ থেকে অনেকে আছে এখানে, এটা সবার জন্য কিন্তু আমি বলছি না, ঠিক আছে। যেহেতু এটা একটা মানে একদম জেনারেল প্রেডিকশন, তো সবাই যে এটাই পারফেক্ট, এটাই গোপন করছে তুমি ভেবে নেবে না। তো এটা কিন্তু সবার জন্য নয়, কিন্তু এখানে যেটা দেখাচ্ছে আমি সেটা বলছি। উনি কিন্তু হতে পারে ওনার জীবনে কোনো ম্যারিড লাইফ থাকতে পারে, উনি অন্য কাউকে ম্যারেজ করেছেন। উনি ওনার জীবনে কোনো ম্যারিড লাইফ আছে, তো আইদার ম্যারেজ লাইফ আছে অথবা হয়তো ওনার অন্য কোথাও ম্যারেজ ঠিক হয়েছে। হয়তো ওনার আইদার ওনার ম্যারেজ লাইফ আছে, বাট উনি সেইখানে নিজেকে পূর্ণভাবে মনোনিবেশ করতে পারছেন না, কিন্তু উনি ম্যারিড, উনি তোমাকে জানাননি, ঠিক আছে। অথবা দ্বিতীয়ত ওনার অন্য কোথাও ম্যারেজ ঠিক হয়েছে, ঠিক আছে, ম্যারেজটা ঠিক হয়ে গেছে, ম্যারেজটা হবে। তো একটা পরিবর্তন ওনার জীবনে আসতে চলেছে, সেটা কিন্তু উনি তোমার কাছ থেকে হাইড করে রেখেছেন, বুঝতে পেরেছো। এটা তোমার কাছ থেকে উনি হাইড করেছেন, উনি তোমাকে এখনো বলতে চাইছেন না। আইদার উনি ম্যারিড অথবা ওনার বাড়ি থেকে হয়তো বিয়ের দেখাশোনা হচ্ছে, বিয়ের একটা তোড়জোড় কোথাও চলছে, হয়তো সেটা ওনার অনিচ্ছাকৃত কিন্তু হয়েছে বা হচ্ছে, অনিচ্ছাকৃত হলেও তো হয়েছে বা হচ্ছে। তো সেই জন্যে সেইটাকে কিন্তু কোথাও উনি ভাবছেন যে সেটা যদি মানে তোমার সামনে চলে আসে, হয়তো তোমাদের সম্পর্কের মধ্যে ফাটল আসতে পারে, প্রবলেম আসতে পারে। তো সেই জন্যে কিন্তু উনি তোমার কাছ থেকে সেটা হাইড করছেন, সম্পূর্ণভাবে হাইড করে রেখেছেন, কিছু তোমাকে জানাতে চাইছে না, বলতে চাইছে না। তো কিছু তো এখানে হাইড করছে। তো চলো তাহলে ঠিক আছে, সব কিছুর ওপরে ইউনিভার্স মেসেজ, চলো দেখে নিই এই সম্পর্কের জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে। চলো তো দেখবো এই সম্পর্কের জন্য তাহলে ইউনিভার্স মেসেজ কি, দেখবো এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে। এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে, এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি, এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি, ইউনিভার্স মেসেজ কি। দেখো এখানে কিন্তু দেখাচ্ছে যে এখানে কিন্তু অনেক রকমের এই সম্পর্কটার মধ্যে অনেক রকমের প্রবলেম থাকতে পারে, ঠিক আছে। 9 অফ ফায়ার এসেছে এখানে, অ্যান্ড দ্য 2 অফ আর্থ এসেছে, ঠিক আছে, বাট ওয়ার্ল্ড। দেখো তো এখানে ইউনিভার্স কোথাও বলছে সম্পর্কের মধ্যে প্রচুর প্রবলেম থাকতে পারে, সম্পর্কের মধ্যে হতে পারে যে ওনার জীবনে ওই যে আমি বললাম যেটা হাইড করছে, এখানেও কিন্তু সেটা দেখাচ্ছে ওনার জীবনে আদার্স কেউ থাকতে পারে, বা তোমার জীবনেও আদার্স কেউ থাকতে পারে। যেহেতু এখানে আমি একটা মানে তোমাদের সম্পর্কের মেসেজ নিয়েছি এবং এখানে 2 অফ প্যান্টিকলস অ্যান্ড 2 অফ আর্থ অ্যান্ড 9 অফ ফায়ার দেখাচ্ছে। তো তোমাদের মধ্যে যে কোনো একজনের বা হতে পারে দুজনেরই হতে পারে, দুজনের লাইফেই তোমাদের আদার্স কোনো পার্টনার থাকতে পারে, ঠিক আছে, তোমার লাইফেও থাকতে পারে বা তার লাইফেও থাকতে পারে। বাট তবুও তোমাদের সম্পর্কটা কিন্তু গ্রো করছে, তোমাদের সম্পর্কের মধ্যে একটা ইউনিয়ন সিচুয়েশন বা রিইউনিয়ন সিচুয়েশন অবশ্যই থাকছে। সম্পর্কটা কোথাও
না শেষ হওয়া একটা সম্পর্ক, যেটা ডে বাই ডে গ্রো করবে, যেখানে একটা অবশ্যই একটা এনলাইটমেন্ট থাকবে, যেখানে তুমি দেখবে যে তোমাদের সম্পর্কটার মধ্যে মানে কোথাও সম্পর্কটা চলছে এবং তাতে তোমরা দুজনেই খুব হ্যাপি থাকছো। এই সম্পর্কটার মধ্যে তোমরা কোথাও একটা ফ্রিডমকে পাবে, সে তোমাকে একটা ফ্রিডম দেবে, তুমি তাকে একটা ফ্রিডম দিচ্ছ, তো সেখান থেকে খুব সুন্দর তোমাদের সম্পর্কটা খুব সুন্দরভাবে তৈরিও হচ্ছে। দ্য ওয়ার্ল্ড যারা যদি তোমরা নো কন্ট্যাক্টে থাকো তাহলে আবার একটা সুন্দর ইউনিয়ন আসতে চলেছে, রিইউনিয়ন আসতে চলেছে এবং সম্পর্কটা খুব সুন্দরভাবে গ্রো করতে থাকবে। যে প্রবলেমই থাকুক না কেন সম্পর্ক কিন্তু গ্রো করছে, সম্পর্ক শেষ হচ্ছে না। তো ইউনিভার্স খুব একটা মানে এত সুন্দর মেসেজ দিয়েছে, অবশ্যই ক্লেম করো রিডিংটিকে এবং বলবো এই যে একটা প্রবলেমেটিক সাইকেলকে এন্ড করে যাতে উনি তোমার সঙ্গে সম্পূর্ণভাবে কানেক্টেড থাকতে পারে, তার জন্য সবাই আজ 999 টাইপ করো, সবাই টাইপ করো। আজকের মতো সবাইকে শুভরাত্রি।